হ্যালো এভরিওয়ান, আমার খুলনা, ঢাকা, বান্দরবন, থানচি, ডিম পাহাড়, কক্সবাজার ট্যুরের চতুর্থ পার্টে আজ দেখব থানচি থেকে কক্সবাজার যাওয়ার জার্নি। ডিম পাহাড়ের ডিমের সাথে দেখা করে R15 নিয়ে কিভাবে পড়ে গেলাম সেটাও দেখব। সো ওয়েলকাম টু প্রান্ত টক্স। এটা ছিল ভোরের থানচি বাজার। থানচিতে আমরা গতকাল সন্ধ্যায় এসে পৌঁছেছি। ডিনার করে বেশ সুন্দর একটা ঘুমও ঘুমিয়েছি। আজকের দিনটা অনেক বড়, বেশ কিছু প্ল্যান করা আছে। এখন সকাল 6:30 বাজে। আমরা যাচ্ছি তোমাতঙ্গি। ভোরে সূর্যোদয় দেখে থানচি বাজারে ফিরে ব্রেকফাস্ট করব, তারপর রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। থানচি থেকে কক্সবাজারের যে রুটটা, এটা বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট থ্রিলিং রুটস। ডিমপাড়, আলীকদম হয়ে চকরিয়া দিয়ে কক্সবাজার, এটা আসলে চিন্তাই করা যায় না, এত বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এখন আমাদের গন্তব্য তোমাতঙ্গি। এই প্লেসটা এত সুন্দর, এক জায়গা থেকে কেওক্রাডং, তাজিংডং এবং ডিম পাহাড় দেখা যায়। অনেক জোস একটা প্লেস। ভোরবেলা আসলে তোমাতঙ্গি বেশি উপভোগ করা যাবে। ট্যুরে এসে যদি 10টা পর্যন্ত ঘুমাই, তাহলে আসলে ট্যুরের সার্থকতাই থাকলো কই। এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যেতে হবে টুরিস্ট স্পটে, যেন জায়গাটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। সো দিস ইজ তোমাতঙ্গি। চলো একটু তোমাতঙ্গির ভিউ দেখে আসি। ভোরের মেঘগুলো এত সুন্দর দেখা যাচ্ছে, ভাষায় প্রকাশ করা যাবে না। আই জাস্ট লাভ দিস প্লেস। এই কি অবস্থা, তোমাতঙ্গির উপর আছি। আসলে আমরা যে মেঘ চাচ্ছিলাম, সেই মেঘটা এখানে দেখা যাচ্ছে, একদম খুবই সুন্দর। থানচি শহরটা একদম ফুল মেঘে ঢাকা আছে। এখান থেকে যে ভিউটা খুবই চমৎকার, এবং আমার কাছে মনে হয় ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল মর্নিং অফ মাই লাইফ। যদি অনেকগুলো সুন্দর এরকম মর্নিং কাটিয়েছি, কিন্তু আরেকটা নতুন সকাল আমার জীবনে এত সুন্দর একটা সকাল হয়েছে। মোটামুটি ঘন্টাখানেক এখানে ঘুরলাম, ছবি তুলে ভিডিও করে চলে আসলাম থানচি। ব্রেকফাস্ট করে সব গুছিয়ে নিলাম। এবার নেক্সট টার্গেট ডিম পাহাড়। ডিম পাহাড়কে বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোড বলা হয়। আপহিল আর ডাউনহিলগুলো এত ভয়ঙ্কর সুন্দর, এজন্য আমি বারবার এদিক ছুটে আসি। সাথে ভিউটাও কিন্তু একদম সোনায় সোহাগা। কিন্তু এবার একটু বিপদে পড়ে যাই। ডিম পাহাড়ের সবচেয়ে বড় আফিলে ওঠার সময় বাইকে 1 গিয়ার থেকে 2 গিয়ার যাওয়ার সময় হঠাৎ করে নিউট্রাল হয়ে যায়। একে তো ভয়ঙ্কর আফিল, হঠাৎ বাইক নিউট্রাল হয়ে যাওয়ায় আর উঠতে পারছিল না। কিন্তু কোনোভাবে ম্যানেজ করে নেই, কিন্তু হালকা একটু বিপর্যয় ঘটেই যায়। আস্তে আস্তে আমার নিউট্রাল হয়ে গেছিল, বুঝছেন? ওকে ওকে, আমি ট্রেনে উঠাবো, ওই জন্য সমান। তুমি উপরে আসো। থ্যাংক ইউ ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
নিউট্রাল হয়ে গেছিল বুঝছেন। না না আমার উঠবে ইজিলি। হ্যাঁ না না 2 থেকে 1 যাচ্ছিলাম, নিউট্রাল হয়ে গেছে। যাওয়া যায়, আমি জাস্ট উঠে দিয়েছিলাম, সমস্যা নাই, মানে এমনি ইজিলি উঠছে এখান থেকে। তো আর আপনারা ওটার সময় পাওয়ার নিয়ে উঠলে আপনার বাইক নিচে আসবে না, এক টান উঠবে। আমি আসছি অনেকবার, কিন্তু জাস্ট একটা হঠাৎ করে একটা মাইনর ভুল হয়ে গেছে এখানে। হ্যাঁ না আগে আসছি, আগে অনেকবার আসছি। এটা সমস্যা যে ওদিকে একটা বিট আছে না, হ্যাঁ ওই বিটটা স্পিডটা কম হয়ে গেছে, তাই জন্য আমি যেতে চাইছিলাম। আমিও জাম দিছি, এটাতে জাম দেওয়ার সাথে সাথে আমি আবার টান দিছি। রাইট, দেখেন আমি কত স্পিডে উঠছি। ভাই দৌড়াতে যায় পড়ে গেছে। ওকে টানা ভাই, তাহলে টানি, সমস্যা নাই, সমস্যার কথা নাই, একে গেলে তো এমনি ইজিলি উঠে যায়। আমরা সোলো বাইক ট্যুরে ছিলাম, আমাদের প্রায় পাশাপাশি একটা গ্রুপ যাচ্ছিল। তাদের একজন আমাদের এই অবস্থা দেখে দৌড়ে এসে সাহায্য করতে গিয়ে নিজেই পড়ে যায়। আসলে ডাউনহিলে দৌড়াতে গিয়ে এটা হয়েছিল, বাট একজনের বিপদ দেখে এসে সাহায্য করতে যাওয়া, যেটাই আসলে আসল বাইকারের বৈশিষ্ট্য। তাদের সাথে কথা বলে আমরা রওনা দিলাম। থ্যাঙ্কস টু দোজ পিপল ফর হেল্পিং আস দ্যাট ডে। বাই দ্য ওয়ে, ডিম পাহাড়ের চূড়ায় গিয়ে আমরা অবাক, গিয়ে দেখি কেউ একজন এসে ডিম রেখে গিয়েছে। আসলে ডিম পাহাড় এসে ডিম থাকবে না, এটা কিভাবে হয়? এটা হচ্ছে ডিম পাহাড়, আর হচ্ছে আমি যদি দেখি, আমি আসলে অবাক হয়ে গেছি, মানে পোলাপান কি শয়তান, এই ডিম পাহাড়ের উপরে দেখা যায় এই যে ডিম, পোলাপান ডিম রেখে গেছে। এটা আসলে ডিম পাহাড়ের উপরে, এখানে একটা রুম, আমি কখনো এইটা আসিনি, আগেরবার আসছি যখন, একটু জাস্ট ডিম পাহাড়ের যে ইয়াটা আছে, পোস্টারটার মতো আছে, এটা পাশ দিয়ে ঢুকলেই হচ্ছে। ভিউটা চমৎকার। এরপরের রাইডটুকু আমরা খুব আস্তে ধীরেই গেলাম, আলীকদম হয়ে চকরিয়া হয়ে কক্সবাজারের দিকে পৌঁছে গেলাম। মাঝপথে রেস্ট নিলাম, বেশ চিল করতে করতে এই রাইডটুকু নিলাম। শাওয়ার নিয়ে সূর্যাস্তটা দেখার একটা সুযোগ মিলে গেল, এবং কক্সবাজারে এসে রিফ্রেশিং একটা মোমেন্ট, যেটা একটা খুব সুন্দর একটা ইভিনিং আমাদেরকে উপহার দিল। কক্সবাজার বাংলাদেশের মধ্যে এমন একটা জায়গা যেখানে আপনার যতই স্ট্রেস থাকুক না কেন, মন ফ্রেশ হবেই। আজকের পার্ট এতটুকুই থাকলো। নেক্সট পার্টে এবং ফাইনাল পার্টে আমি কক্সবাজার সম্পর্কে হালকা আলোচনা করবো এবং সুন্দর ভিউ যেটা আমি ধারণ করেছি সেটা শেয়ার করবো। টিল দেন, স্টে সেফ, থ্যাংক ইউ।